1971 সালে 2রা মার্চ প্রথম স্বাধীন বাংলাদেশের যে স্বাধীন পতাকা সেটা উত্তোলন করা হয়। তো 1971 সালে 2রা মার্চ আমরা দেখেছি যে এখানকার যে তৎকালীন ডাকসুর ডিপি আসম আব্দুর রব তিনি সেই পতাকা উত্তোলন করেন ছাত্রদের পক্ষ থেকে, এবং এই কলাভবনের সামনে বটতলার সামনে এই পতাকা উত্তোলন করা হয়। তো সেই প্রেক্ষিতেই আমাদের ঐতিহাসিকভাবে যে জাতীয় পতাকা উত্তোলন দিবস হিসেবে 2রা মার্চ পালন করা হচ্ছে। তো আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা আজকে জাতীয় পতাকা উত্তোলন দিবসটি পালন করছি, এবং সেই জন্য আমরা আজকে জাতীয় পতাকা উত্তোলন সহ জাতীয় সঙ্গীত পরিবেশন আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি, আপনারা দেখেছেন। তো এখানে 1971 সালে 2রা মার্চ আসলে একটি উত্তেজনাকর পরিস্থিতি ছিল বা হিস্ট্রিক্যালি এখানকার তৎকালীন সময়ে যে নির্বাচনটি হয় 1970 সালে যে সাধারণ নির্বাচন, তখন ক্ষমতা হস্তান্তর নিয়ে এক ধরনের দ্বন্দ্ব চলছিল। তো এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয় এবং তারা কিন্তু তখন এই স্বাধীন বাংলাদেশের স্বাধীন পতাকা উত্তোলন করে 2রা মার্চ, এবং আমরা দেখি যে মার্চ মাসের 26 তারিখে আসলে আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয়, এবং পরবর্তীতে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা আসলে একটি স্বাধীন বাংলাদেশ পাই, এবং বাংলাদেশ শেষে সর্বশেষ 16 ডিসেম্বর আমরা মহান স্বাধীনতা যুদ্ধে আসলে আমরা বিজয় লাভ করি। তো সবকিছু মিলিয়ে আমাদের এখানকার যে স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধের পরবর্তী আমাদের যেই বাংলাদেশ, সেই বাংলাদেশ আমাদের অস্তিত্বের প্রশ্নে, 71-এর প্রশ্নে, আমাদের আগামীর বাংলাদেশের প্রশ্ন যদি বলি একই সাথে, এখানকার আমাদের যেই বাংলাদেশের প্রতীক জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা উত্তোলন দিবস আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা সেটি পালন করছি। আচ্ছা, এখানে ছাত্র সংগঠনগুলো তো সবার আদর্শিক এক একজন একটা পজিশন থাকে, তাদের কর্মসূচিগুলো থাকে, বাৎসরিক ক্যালেন্ডার থাকে। তো এক এক ছাত্র সংগঠন তাদের যে প্রোগ্রামগুলো এক একভাবে আয়োজন করে। আমরা আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা বলছি যে আমরা এখানে 48, 52, 62, 68, 66, 69, 70, 71, তারপরে 90, 24, মানে যত বাংলাদেশের মানুষের মুক্তিকামী জনতার জন্য যত গণ আন্দোলন আছে সবকিছুকে আমরা ধারণ করেই এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের ছাত্র রাজনীতি করবে। তো তারই প্রেক্ষিতে 1971 সালে 2রা মার্চ আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ দিন, ঐতিহাসিক দিন, এবং এই দিনে প্রথম বাংলাদেশের স্বাধীন পতাকা উত্তোলন করা হয়। তো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা মনে করছি যে আমরা এই দিবসটি আমরা প্রতি বছরে আমরা পালন করব। সো আমাদের পক্ষ থেকে, আমাদের আদর্শিক পজিশন থেকে আমরা এই দিবসটি আজকে পালন করছি। আর আপনি যেটি বলছেন বিভিন্ন ছাত্র সংগঠন, গতকালকে আমরা একই সাথে সেখানে আলোচনা সভায়, পরিস্থিতি সভায় এসেছি। এটা আমরা আমাদের সাথে আসলে আমি পার্সোনালি এখানে গণতান্ত্রিক ছাত্র শক্তির আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ছিলাম। তো এখানে সকল ধরনের ছাত্র সংগঠনের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে, ডানপন্থী, বামপন্থী থেকে মধ্যপন্থী সবার সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। তো এখানে আমরা চেষ্টা করলে পারি যে সবাইকে আসলে একটা জায়গায় আনতে, যেটা আমরা বৈষম্যবিরোধী ছাত্র প্ল্যাটফর্ম আসলে সে সময় পেরেছিলাম জুলাই অভ্যুত্থানে। তো আর আজকের যে প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রামগুলো তো সাংগঠনিক প্রোগ্রাম, এক সংগঠন তো আরেক সংগঠনের প্রোগ্রামে আসার সুযোগ আসলে কম আর কি। তো সেই ক্ষেত্রে অন্যান্য ছাত্র সংগঠন যারা এই দিবসটি পালন করে তারা কিন্তু তাদের মধ্যে করছে। এখানে যে দখলদারদের রাজনীতি বিগত সময়গুলোতে ছাত্রলীগ করে এসেছে, এখানে হল দখল, এখানকার রুম দখল, শিক্ষার্থীদেরকে নিজেরা সিট বন্টন করা, গেস্ট রুম গণরুম চালু রাখা, শিক্ষার্থীদের অত্যাচারের মধ্যে দিয়ে তাদেরকে ছাত্রলীগের প্রোগ্রাম জোর করে করানো। তো এই ধরনের দখলদারিত্ব, সন্ত্রাসী ছাত্র রাজনীতি আসলে আমরা চাই না। এটা তো শুরু থেকে আমরা বলছি। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আসলে কাউকে কোনো ধরনের সুযোগ দিইনি। তবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু নতুন করে এই ধরনের দখলদারিত্বের রাজনীতি অনেকে চালু করতে চাচ্ছে, পেশি শক্তির রাজনীতি চালু করতে চাচ্ছে। আমি গতকাল দেখেছি এখানে আমাদের যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীদেরকে ধমকানো হচ্ছে, তাদেরকে সিট দেওয়া হবে না, তাদেরকে হলে থাকতে দেওয়া হবে না প্রোগ্রাম না করলে। তো আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যারা নতুন বাংলাদেশে, আগামীর বাংলাদেশে আবারও দখলদারিত্বের ছাত্র রাজনীতি কায়েম করতে চাবে, ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস করতে চাবে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করবে। তারা সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে যে কোনো মূল্যে তাদেরকে প্রতিহত করবে, এটা আমাদের একটি অঙ্গীকার আমি বলছি। পাশাপাশি আমরা ক্যাম্পাসগুলোতে স্থিতিশীল অবস্থা বিরাজমান করার জন্য আমরা মনে করছি যে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু হওয়া উচিত। বিশেষ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর বিষয়টা দীর্ঘদিন ধরে আলোচনায় আছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন ছাত্র সংগঠনগুলো সহাবস্থানের রাজনীতি কিন্তু করছে। তেমন অবস্থা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ইতিমধ্যে বেশ কয়েকবার দাবি জানিয়েছি যাতে অতি দ্রুত ডাকসু ওনারা কার্যকর করেন। কিন্তু আমরা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেই প্রসিডিংস এর কথা বলছে, সেই প্রসিডিংস এ আমরা শিক্ষার্থীরা ওইভাবে সন্তুষ্ট না। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে খুব শীঘ্র এই সপ্তাহের মধ্যে আমরা আমাদের স্মারকলিপি এবং আমাদের পক্ষ থেকে একটা ডাকসুর রোড ম্যাপ আমরা
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে গিয়ে আলোচনা করব এবং খুব শীঘ্রই আমরা আপনাদেরকে এই বিষয়ে অভিহিত করবো এবং আপনাদেরকে আমরা সেই আমাদের প্রোগ্রামে আমন্ত্রণ জানাবো।